হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বিউটি টিপস। হ্যাঁ বন্ধুরা, কিচেনে থাকা সামান্য উপাদান দিয়ে আমরা নিজেদের সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে পারি। আমাদের কাছে সময় থাকে না হাতে, না যাওয়ার সময় থাকে পার্লারে। আমাদের লাইফ এখন ব্যস্ত, কিন্তু সামান্য এই জাদুকরী উপকরণটা দিয়ে আমাদের সৌন্দর্যটা বাড়িয়ে নিলে কেমন হয় বলো? এটা ইউজে বুঝতে পেরে গেছো, এটা চা পাতা। এটা ইউজে তোমাদের চেহারার চোখের তলার কালি ভাব বা কালো স্পট বা ট্যান এটা ক্লিন হয়ে যাবে, অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ফার্স্ট ইউজ থেকেই তোমাদের নজরে পড়বে এমন সৌন্দর্য। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 300 ml মতন জল নিয়েছি, আর আমি এখানে 3 চামচ মতন চা পাতা অ্যাড করছি। তোমরা যেরকম কোয়ান্টিটিতে করবে, যদি এটা সারা শরীরেও তোমরা ইউজ করতে পারো, শুধু মুখে না, হাতে, পায়ে, গলায়, সব জায়গায় এটা ইউজ করা যায়। একটু ধৈর্য সহ করে যদি আমরা করে নিই, অল্প সময়ের মধ্যে এই প্যাকটা তৈরি হয়ে যাবে। বলতে পারো এটা ফেসিয়ালের মতনই এটা তৈরি। বা না পার্লারে যেতে হবে, না পয়সা খরচা, সামান্য এইটুকুনি উপকরণ দিয়ে তোমাদের বিউটি সিক্রেট টিপস চলে আসলো। এবার দেখো, চাটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এবার আমি এটাকে ঠান্ডা করে, দেখো চাটা হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব। এটাকে বাটিতে ছেঁকে নিচ্ছি, আর ঠান্ডা করে আমি এটাকে ইউজ করছি। কিন্তু দেখো আমি ছেঁকে রাখছি, এই চাটাকে পুরো ছেঁকে নিয়েছি। এবার এর থেকে কিছুটা পোর্শন আমাকে আলাদা করে রাখতে হবে। চা পাতাটা কিন্তু আমি ফেলবো না, এটাও কিন্তু কাজে লাগবে। দেখো এখান থেকে আমি কিছুটা পোর্শন চা আমি সরিয়ে রাখবো, একটা জায়গায় আমি অ্যাড করছি। কিছুটা এখানে রাখছি চাটা, আর হালকা ঠান্ডা হলে কিন্তু আমি এটাকে ইউজ করব। এবার আমি একটা ছোটো প্লাস্টিক কন্টেনার নিয়েছি, তোমরা চাইলে আইস কিউবের যে ট্রেটা থাকে তার মধ্যে রাখতে পারো। আমি এই কন্টেনারে জাস্ট সুবিধাতে তোমাদের আমি এটা সিঙ্গেল ইউজ করব, তাই জন্য আমি এটা এখানে আমি ফ্রিজ করব। এটা আমি ডিপ ফ্রিজে রেখে এটাকে ফ্রিজ করে নিচ্ছি। যতক্ষণ না বরফ হচ্ছে ততক্ষণ আমি ফ্রিজ করে নেব। এবার দেখো চাটা ঠান্ডা হয়ে এসছে, কিছুটা পোর্শন আমি সরিয়ে রাখলাম, আর কিছুটা পোর্শন আমি এটা বাটিতে নিয়েছি। এবার এখানে একটা হাফ পোর্শন লেবু আমি দিয়ে দিচ্ছি। ভালো করে লেবুটাকে আমি স্কুইজ করে নেব। দেখো লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে চায়ের কালারটা কিন্তু পাল্টে গেল। দেখো আমি ভালো করে পুরো লেবুর রসটা ভালো করে নিয়ে দিচ্ছি, আর লেবুটা দিয়ে ভালো করে এটাকে জাস্ট মিশিয়ে নিলাম, যাতে কোনোটা ওয়েস্ট না হয়, লেবুর জন্য কোনো রস না নষ্ট হয়। এটাকে ভালো করে চিপে নিয়েছি। এবার দেখো, এবার আমি এটা কটনের সাহায্যে ইউজ করে দেখাবো তোমাদের। আমার ফার্স্ট ইউজ থেকে কিন্তু অনেকটা চেঞ্জ চলে এসছে। এখানে একটা দেখো চা পাতাটাকে আমি নিয়ে নিলাম, চা পাতার সঙ্গে আমি এখানে কিছুটা চায়ের লিকারও অ্যাড করব। অ্যাড করে একটা স্মুথ পেস্ট আমি করে নিচ্ছি। তোমরা চাইলে এরকম চা পাতাটাও ইউজ করতে পারো, কিন্তু এটা কী হবে, সব জায়গায় পড়ে যাবে, কিন্তু ভালো হবে না। জাস্ট একটা পেস্টের মতন করে নিলাম। দেখো এবার আমার হাতে দুটো হাত দেখছো এখানে ট্যান মতন পড়ে গেছে অনেকটা। এবার আমি এখানে একটা কটন ডিপ করে নিচ্ছি, লিকুইডটাকে নিয়ে ভালো করে আমার হাতে ইউজ করছি। এটা কিন্তু ওটা ন্যাচারাল টোনার। আমরা ইউজুয়ালি টোনারটা কিনি বাইরের থেকে, কিন্তু বাজারে টোনারের থেকে এটা কিন্তু অনেক সুন্দর ভালো টোনার। আমি এটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। দেখো হাতের মধ্যে আমি পাতে আমি ইউজ করছি, নিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার হাতের মাঝখানে কিন্তু ট্যান পড়ে গেছে, রোদেতে ট্যান পড়ে যায় আমাদের। এবার আমি ভালো করে লাগিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণ না শুকোয়। ভালো করে রেখে দিচ্ছি। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি তুলোর সাহায্যে। তোমরা যে কোনো কটন টাওয়েল বা কটন যা ইচ্ছা এটাকে রাখতে পারবে। দেখো কিছুক্ষণ আমি শুকিয়ে নিলাম। এবার এই পেস্টটাকে দেখো আমার হাতটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এই পেস্টটাকে দিয়ে ভালো করে স্ক্রাব করতে হবে। এটা তোমরা মুখের মধ্যেও করতে পারো ভালো করে। এখানে চোখের তলায় ডার্ক সার্কেলে, চোখে, সব জায়গায় এটা কিন্তু ইউজ করা যায়। এটা যেহেতু একটা ন্যাচারাল জিনিস, কোনো ক্ষতি করবে না তোমাদের স্কিনের, আর একদম ফ্রিতে এটাই ট্রাই করে দেখতে পারো। দেখো ভালো করে আমি মিক্স করছি, দিয়ে আমি ভালো করে রেখে দিচ্ছি। এটা ততক্ষণ আমার ম্যাসাজ করতে হবে, বেশ কন্টিনিউস ম্যাসাজ করে যেতে হবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট, তোমরা এটার যে রেজাল্টটা ইনস্ট্যান্টই পেয়ে যাবে। আর রেগুলার ইউজ করলে তো কথাই নেই, একদম কালো দাগ, চোখের তলা ডার্ক সার্কেলস সব চলে যাবে এই একটা উপাদানে। দেখো ভালো করে আমি ঘষে নিচ্ছি,
নিয়ে এবার যতক্ষণ না শুকিয়ে যায় 5 মিনিটের মতন টাইম লাগবে, ভালো করে 5 মিনিট মতো ম্যাসাজ করতে হবে আমাকে কন্টিনিউয়াস। আর 5 মিনিট আমি রেখে দেবো। দিয়ে দেখো ভালো করে এটা শুকিয়ে গেছে, আমি ক্লিন করে ধুয়ে নিয়েছি। দেখো কতটা কিন্তু চেঞ্জ লাগছে, দেখো দুটো হাতের মধ্যে, আমার ডান হাতটা আর বাঁ হাতটার মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। জানি না তোমাদের ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু আমার চোখে কিন্তু অনেকটা ধরা পড়ছে। এবার যেটা আমি চাটাকে ফ্রিজ করেছিলাম, বরফ করেছিলাম, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আস্তে আস্তে ম্যাসাজ করে নেবো। তোমাদের যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে, এটাকে ডিরেক্ট না ইউজ করে একটা টাওয়েলের মধ্যে বরফটাকে রেখে সারা চেহারায় দিতে পারো। এটা সারা শরীরে চেহারায় দিলে পরে একদম ইনস্ট্যান্ট তোমরা চেঞ্জটা কিন্তু লক্ষ্য করতে পারবে। আমি তো ভালো মতন বুঝতে পারছি কতটা চেঞ্জ হয়েছে আমার। আর এই সামান্য উপকরণ দিয়ে যদি আমরা নিজেদের চেহারাটাকে বদলাতে পারি, তাহলে ভালো কি হয় বলো? পার্লারে যেতে হবে না, নিজের ঘরে সামান্য উপকরণ দিয়ে আমি করে নিচ্ছি। একদম দেখো আমার চেঞ্জটা তোমরা বুঝতেই পারবে। আমার এই টিপসটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট কোনো টিপস নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।